প্রতিদিন সকালে সূর্যের প্রথম রশ্মির সাথে সাথে গঙ্গা বাই তার ছোট্ট ঘর থেকে বেরিয়ে আসতেন। মাথায় এক ঝুড়ি সবজি, চোখে কঠোর পরিশ্রমের ঝলক, আর মনে সন্তানদের উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সে এলাকার সর্বত্র সবজি বিক্রি করত। গঙ্গা বাইয়ের জীবন কখনোই সহজ ছিল না। স্বামীর মৃত্যুর পর 3টি ছোট সন্তানের দায়িত্ব তার একাই কাঁধে এসে পড়ে। না কোন চাকরি, না কোন সহায়তা, নিজের হাতের পরিশ্রমই ছিল তার একমাত্র পুঁজি। তাই তিনি সবজি বিক্রি শুরু করেন। সে নিজেই বাজারে যেত তাজা সবজি কিনতে, পরিষ্কার করতে, ভালোবাসা দিয়ে সাজাতে এবং তারপর পাড়া মহল্লায় বিক্রি করতে। তার সরলতা, সততা এবং মিষ্টি কথাবার্তার এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর বনে, নাম ছিল বনবিহার। সেই বনে বাস করত নানা রকমের পাখি, ময়না, শালিক, টিয়া, কাক, আর হুমকি দেওয়া প্যাঁচাও। কিন্তু সেই সব পাখিদের মধ্যে সবার প্রিয় ছিল এক ছোট্ট টুনি চিদিয়া, যার নাম ছিল ডাক্তার টুনি। ডাক্তার টুনি পড়াশোনা করে পাখিদের ডাক্তার হয়েছিল। তার গলায় সবুজ রঙের ছোট্ট স্টেথোস্কোপ থাকত আর মাথায় একটা পাতা দিয়ে বানানো ক্যাপ। সে সব সময় হাসি খুশি থাকত এবং সব পাখির যত্ন নিত। একদিন বনে এক বড় সমস্যা দেখা দিল। টিয়া পাখির গলা ধরে গিয়েছে, শালিক পাখির ডানায় ব্যথা, আর কাক বলছে তার চোখে কিছু দেখতে পাচ্ছে না। সবাই খুব চিন্তিত। তখন ডাক্তার টুনি তার ছোট্ট সবুজ ক্লিনিকে সবার ডাক শুনে ছুটে এল। সে প্রথমে টিয়া পাখির গলা দেখে বলল, তুমি বরফ ঠান্ডা জল খেয়ে ফেলেছ, তাই তোমার গলা ব্যথা করছে। সে মধু আর তুলসী পাতার রস মিশিয়ে দিল। তারপর শালিকের ডানা দেখে বলল, তুমি বোধহয় উড়তে গিয়ে ডালে ধাক্কা খেয়েছ। আমি ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, কিছুদিন বিশ্রাম